99টা খুন করছে। 99টা খুনের পরে একটা বাড়লো, এখন 100টা। এই 100টা খুন হওয়ার পরে আল্লাহর বান্দা এবার কয়, হায় হায়, এতগুলা অন্যায় করলাম, খুন করলাম, এখন আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আর কেমনে আমার খোলাবো। এবার বান্দা তরবারিটা ফেলে দিয়ে, ছুরি ফেলে দিয়ে এবার রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে একজন আলেমের সঙ্গে দেখা, ডাক দেওয়া কয়, হুজুর 99টা খুন করলাম, একজনের কাছে গেলাম, সে বলে আমি নাকি ক্ষমা পাবো না, যার কারণে তাকে হত্যা করে 100টা পূর্ণ করছি। এখন আপনি আমাকে একটু বর্ণনা করে শোনায় দেন, আমার এই 100 খুনের বোঝা মাথায় নিয়ে আমি আমার মাওলার দরবারে ক্ষমা পাবো কিনা। হুজুর ডাক দেয়া বলেন, টেনশনের কোনো কারণ নাই, 100টা খুন করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি গুনাহ মাফের জন্য তওবা করার নিয়ত করছো, টেনশন নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন এত দয়াময় আল্লাহ, বান্দার গুনাহ যেখানে শেষ, আমার আল্লাহ পাকের দয়া সেখান থেকেই শুরু। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জোরে জোরে কার? 100টা খুন করলো, ক্ষমা করার জন্য প্রস্তুত। বান্দা ডাক দেয়া বলে, যাও এমন এলাকায়, অমুক একটা এলাকায় যতই খুন করো না কেন, 4-5 জন আলেম দেখবা, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনদেরকে দেখবা, ওদের সোহবতে যাও, তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাও, তাদের সোহবতে থাকো, সন্ত্রাসী বাদ দিয়া তাদের পিছনে পিছনে ঘুরো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেক নিয়তের বরকতে তোমার গুনাহগুলো মাফ করে দিবে। বান্দা রওনা হয়ে গেছে। মনে করেন এই আপনাদের এলাকার নাম কি? গুলিবেচা। গুলিবেচা থেকে ঢাকা পর্যন্ত মনে করেন 120 কিলো। 120 কিলোমিটারের ভিতরে বান্দা রওনা হয়ে গেল। গোসল টোসল করলো, আতর লাগাইলো, কই যাবে? ঢাকায় যাবে, আল্লাহওয়ালার দরবারে যাবে, তাওবা করবে, তাদের সোহবতে থাকবে। আল্লাহর বান্দা সুন্দর করে রওনা হয়ে গেছে। যেতে 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 মাত্র 20 কিলোমিটার গেল, অথবা এলেঙ্গা পর্যন্ত গেল। আমার মাওলা ডাক দেয়া কয়, আজরাইল এই বান্দাটা রওনা হয়ে গেছে তওবার জন্য, কিন্তু বান্দার তো হায়াত শেষ, এই বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই বান্দার জানটা কবজ করে ফেলবে আজরাইল ফেরেশতা। বান্দা জমিন থেকে বিদায়, এখান থেকে বিদায় হয়ে যাওয়ার পর বান্দার লাশটা এবার কবরে দেওয়া হয়ে গেছে। 2 দল ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব লাগছে, এক দল কয় জান্নাতি, আর এক দল কয় জাহান্নামী। জান্নাতি যারা কয়, এরা বলে এই বান্দা জান্নাতে যাবে, এই কারণে বান্দাটা 100টা খুন করার পর এই বান্দাটা আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করলো। এই তওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, খুব বুঝবেন তওবার নিয়তের কত বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা নেকের নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নেকের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক বান্দার ওই আমলনামায় নেক কাজের নিয়তের বরকতে পরিপূর্ণ নেকি লিখে দিয়ে। সুবহানাল্লাহ। খালি নেক কাজের নিয়ত করছে কিন্তু নেক কাজ করে নাই। আর এই বান্দা নেক কাজের নিয়ত করলো, করতে পারে নাই, রওনা হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা বলে জান্নাতি, জাহান্নামের ফেরেশতারা কয় না না, বান্দা জাহান্নামে যাবে। কেন যাবে? বান্দা নেক কাজ করার নিয়ত করলো কিন্তু নেক কাজ করতে পারে নাই, এই কারণে আল্লাহ বান্দাটা জাহান্নামে যাবে।
দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। আমার মাওলা পাক সুন্দর করে আরেক দল পাঠায় দেয়, ফেরেশতা যায় কয় যাও এই উভয় দলের মধ্যে বান্দার একটা সুন্দর সুষ্ঠু সমাধান করে দিয়ে আসো। তৃতীয় পক্ষ ফেরেশতা যখন আসলো, ডাক দেয়া বলে কি ব্যাপার, কি নিয়ে ঝগড়া? এরা কয় বান্দা জান্নাতে, এই বান্দা জাহান্নামে, দুই দলের মধ্যে ঝগড়া। কারণ বান্দাটা খুন করছে কয়টা? 100টা। 100টা খুন করার পর বান্দা কশিন কালেও জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা ডাক দেয়া কয় শুনো, এই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী এটার একটা সুন্দর বিচার হোক। এখান থেকে বান্দার বাসার থেকে তাওবা পর্যন্ত রওনা, এই রাস্তাটা বান্দা কতটুকু গেছে আমি দেখব। বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত আমি ফেরেশতা মাপা শুরু করে দেব। বান্দা যদি বাসার থেকে তাওবার দরজা পর্যন্ত বেশি যায় তাহলে বান্দা জান্নাতি হয়ে যাবে, আর যদি কম যায় বান্দা জাহান্নামী। বলেন তো 120 কিলোর মধ্যে 20 কিলো গেছে, কম গেছে না বেশি গেছে? কম গেছে। মাত্র বান্দা অল্প গেল, এলাঙ্গা পর্যন্ত গেল, বাকি অনেক দীর্ঘ রাস্তা। এই বান্দাটা কি করবে? ফেরেশতারা আসলো, তৃতীয় ধাপ এসে সুন্দর করে আল্লাহর বান্দার রাস্তা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়া কয় জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যেই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবার নিয়ত করলো, হে জমিন আমি আল্লাহ পাক আদেশ দিলাম আমার ওই বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়ার পর এই বান্দার রাস্তাটা মাপা শুরু হয়ে গেল। ফেরেশতা মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে। আমার মাওলা কয় যেদিকে বেশি বান্দাকে সেদিকে দাও, সুতরাং জান্নাত নাকি জাহান্নাম। 100টা খুন করার একটা বান্দা যে মাফ চায়ও নাই পায়ও নাই, নিয়ত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তাও বনি ইসরাইলের জামানার একজন বান্দা তাওবার নিয়ত করার সাথে সাথে যদিও করতে পারে নাই, আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। আপনি আমি আখিরি নবীর উম্মত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা তুমি যদি তওবা করো কেন আল্লাহ মাফ করবে না? বরং তার চাইতেও আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবীর ইন্তেকালের আগে আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল আমার পয়গম্বর কি চায় জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় জিবরাইল আমার কাছে আল্লাহর কাছে আমার জবাব তেমন কিছু নাই, তবে হ্যাঁ এই জমিন থেকে আমি বিদায় হওয়ার পর আমার উম্মতদের কি হবে এই ব্যাপারে আল্লাহ পাকের কাছে একটু কথা নিয়ে আসো। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় নবী আপনার ইন্তেকালের পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে একা ছাড়বো না, আপনার উম্মতদেরকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক ওই বান্দার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। তার মানে বান্দা যত অন্যায় করুক, অত্যাচার করুক, গুনাহ করুক, আল্লাহ পাক কোনো না কোনো ইস্যু দিয়া বান্দাকে ক্ষমা করে জান্নাতে নেবে। আরে শেষ জামানায় 2024 সালে এত ফিতনার ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত মুসলমানের ঘরে রাখছেন, ইমানদার বানাইছেন, নামাজ পড়ার সৌভাগ্য দিচ্ছেন। জান্নাতে আমাদেরকে দিবে না তো কাকে দিবে? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আজকে যেভাবে আমরা একসঙ্গে বসা, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে একসঙ্গে এভাবে রাখুন। জোরে বলেন না আমিন। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা ইস্তিগফার করবা, তাওবা করবা। কাজ কয়টা? দুইটা। কয়টা বলেন? দুইটা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। ইস্তিগফার যখন পয়গম্বর বলেন কোন বান্দা করে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে, শুধু তাই নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা তার জবানের মধ্যে যদি ইস্তিগফার উঠায় নেয়, যত বড় পেরেশানি থাকুক না কেন আল্লাহ পাক ওই বান্দার সব পেরেশানিকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত বিপদ আসুক না কেন
সমস্ত বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই নয়, নবী বলেন ইস্তিগফার পড়ার মাধ্যমে বান্দার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবেন বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। ইস্তিগফারের এত ফায়দা। আমরা তো গুনাহ করতে পারি, গুনাহের বোঝা বাড়াইতে জানি, কমাইতে জানি না। যার মতো যত হায়াত তার গুনাহের ফিরিস্তিও তত বেশি, সূচি তত বেশি। এই জীবনের বইয়ের পৃষ্ঠা যত বেশি, সূচিও তত বেশি। কিসের? বলে গুনাহের। এই কারণে বেশি বেশি ইস্তিগফার করা।